নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে পেটের মেদভুঁড়ি এবং শরীরের ওজন কমাতে কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। পেটের মেদ কমাতে হলে শুধুমাত্র স্বাস্থ্যকর জীবনধারার চর্চা করলে হবে না, সেই সাথে সঠিক চিকিৎসারও প্রয়োজন। ওজন কমানো এক বিশাল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জয় করে ওজন যদিও বা কিছুটা কমে, ভুঁড়িটা যেন কমতেই চায় না। আপনি হয়তো খাওয়া কমিয়েছেন, রোজ ব্যায়ামও করছেন, তবু ভুঁড়ি কমছে না। এরকম কেন হয়? ফ্যাটের মেদ কমাতে হলে আপনাকে সত্যিকার অর্থে এক স্বাস্থ্যকর জীবনধারার চর্চা করতে হবে। কি খাবেন, কি খাবেন না, সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। কেবল পরিমাণে কম খাওয়াই সমাধান নয়। পেটের মেদ এবং ওজন কমাতে আপনাকে সঠিক চিকিৎসা সম্পর্কে জানতে হবে। প্রচলিত ব্যবস্থায় ফ্যাটের চর্বি এবং ওজন কমাতে ইতিবাচক চিকিৎসা নাই। হোমিওপ্যাথিক চিকিৎসায় বেশ কিছু ওষুধ রয়েছে যা ওজন কমাতে সাহায্য করে। এই প্রতিকারগুলি একজন ব্যক্তির সামগ্রিক লক্ষণ সমষ্টির উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। ওজন কমানোর জন্য কিছু সাধারণভাবে ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। পেটের মেদভুঁড়ি কমাতে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছেন। অল্প খাবারেও বেশি ক্যালোরি থাকতে পারে। তাছাড়া কোন ধরনের ব্যায়াম করলে পেটের মেদ কমবে তাও জানা থাকতে হবে। আসুন তা জেনে নেই। খাবার: তেল, চর্বি, মিষ্টি ও শর্করা জাতীয় খাবার কম খেতে হবে, এ তো সবারই জানা। তবে আধুনিক শহুরে জীবনধারার অনেকেই প্রক্রিয়াজাত খাবার খান। এই অভ্যাস মেদ ঝরানোর অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাই হোল গ্রেন বা গোটা শস্য থেকে তৈরি করা খাবার বেছে নিন। লাল চাল, লাল আটা, ওটস, ছাতু, কর্নফ্লেক্স খেতে পারেন। ইনস্ট্যান্ট খাবার অর্থাৎ ঝটফট রান্না করা যায় এমন খাবার খাবেন না। তেল ছাড়া পরোটা খাচ্ছেন, এই ভুল একদমই করবেন না। এতে প্রচুর ক্যালোরি থাকে। আকারে খুব বড় না হলেও সিঙ্গারা, সমোসা, পুরি, ফেটিস প্রভৃতিতেও প্রচুর ক্যালোরি থাকে। এইসব একেবারেই বাদ দিন। সস, কেচাপ, মায়োনিজও বাদ দিতে হবে। নিয়মিত নানা রকম ফলমূল ও শাকসবজি খাবেন। বৈচিত্র্য আনবেন খাওয়ার পদে, তাহলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধরে রাখা সহজ হবে।
তবে মিষ্টি ফল খুব বেশি খাবেন না। আলু ও মিষ্টি আলু কম খাবেন। পানীয় মাত্র 1 চা চামচ চিনি বুড়িটাকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট হতে পারে। একই কারণে কোমল পানীয়, মিষ্টি শরবত বা জুসও খাবেন না। বাদামি চিনি, গুড় বা মধুও নয়। পানি শূন্যতার কারণে আপনি ক্ষুধার্ত অনুভব করতে পারেন। সেই ক্ষুধা মেটাতে ছট করে ফাস্ট ফুড বা ভাজা পোড়া খেয়ে ফেলতে পারেন। তাই পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। ব্যায়ামের ধরন, আপনি হয়তো ব্যায়াম করছেন কিন্তু তা ভুঁড়ি কমাতে কার্যকর হচ্ছে না। এমন ব্যায়াম করুন যাতে আপনার দেহের পেশি বেশ নাড়াতে হয়। দৌড়ান, সাইকেল চালান, সাঁতার কাটুন, কোমর লাফঝাপ করে খেলাধুলাও করতে পারলে আরও দারুণ। শরীরে ঘাম ঝরে এই ধরনের ব্যায়াম করুন। এমনভাবে ব্যায়াম করুন যাতে আপনার হৃৎপিণ্ডের গতি বাড়ে শ্বাস প্রশ্বাসের গতি। ভুঁড়ি কমানোর জন্য আপনার ব্যায়ামের সময়ও বাড়াতে হতে পারে। হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে যা ওজন কমাতে সাহায্য করে। এই প্রতিকারগুলি একজন ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্যের গঠন এবং নির্দিষ্ট লক্ষণের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। ওজন কমানোর জন্য এখানে কিছু সাধারণভাবে ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যা এখন আলোচনা করব। ক্যালকেরিয়া কার্বনিকাম, এই প্রতিকারটি এমন ব্যক্তিদের জন্য উপযোগী যাদের হজমক্রিয়া দুর্বল এবং ধীর বিপাক, অলস বা সহজে ক্লান্ত বোধ করে এবং পেটের আশেপাশে চর্বি জমার কারণে সহজে ওজন বাড়ে, তাদের জন্য উপযোগী। ন্যাট্রামিউরিটিকাম এমন লোকদের জন্য ব্যবহার করা হয় যারা মানসিক চাপ, শোক বা উদ্বেগের কারণে পেটের পাশে চর্বি জমার কারণে ওজন বাড়তে থাকে। এটি শরীরের তরল ধরে রাখা এবং হরমোনের ভারসাম্যহীনতা মোকাবেলায় সহায়তা করে। কেলিকার্বনিকাম, প্রায়শই এমন ব্যক্তিদের জন্য সুপারিশ করা হয় যাদের বিপাক্রিয়া ধীর এবং ওজন বৃদ্ধির প্রবণতা রয়েছে। তাদের জন্য বিশেষভাবে উপযুক্ত। ওজন বৃদ্ধি, পেটের ফুলাভাব এবং কোষ্ঠকাঠিন্য, বিশেষ করে যখন পেটের চারপাশে চর্বি বৃদ্ধির প্রবণতা থাকে। লাইকোপোডিয়াম, পেটের চারপাশে চর্বি জমার প্রবণতা সহ ফ্যাট ফুলে যাওয়া এবং পেটে পূর্ণতার অনুভূতি হলে লাইকোপোডিয়াম কার্যকর। এটি সাধারণত নির্ধারিত হয় যখন হজমের সমস্যা এবং দুর্বল বিপাক পেটের চর্বি জমাতে অবদান রাখে। নাক্স ভূমিকা নির্দেশিত হয় যখন পেটের চর্বি, খাদ্য, অ্যালকোহল বা উদ্দীপকের অতিরিক্ত খাওয়ার ফলে হয়। এটি হজমের সমস্যা, ধীরগতির বিপাক এবং অতিরিক্ত সমৃদ্ধ খাবারের লোভ কমাতে
সাহায্য করে। সালফার, যখন শরীরে পেটের চারপাশে চর্বি জমার প্রবণতা থাকে, বিশেষ করে যখন ব্রণ, তৈলাক্ত ত্বক বা ফুসকুড়ির মতো ত্বকের সমস্যা থাকে, তখন সালফার প্রায় ব্যবহার করা হয়। ওজন বৃদ্ধি, বিশেষ করে পেটের চারপাশে ঘামের প্রবণতা বা তৈলাক্ত ত্বক, ব্যক্তি গরম অনুভব করে এবং খিটখিটে স্বভাবের হয়ে থাকে এবং অতিরিক্ত খাওয়ার লোভ থাকতে পারে। সে সমস্ত লোকদের ভুঁড়ি এবং ওজন কমাতে সাহায্য করবে। সিপিয়া, সেই সব মহিলারা হরমোনের ভারসাম্যহীনতার কারণে পেটের চর্বি অনুভব করেন, বিশেষ করে মেনোপজ বা গর্ভাবস্থায়, তাদের জন্য সিপিয়া উপযোগী। এটি ওজন বৃদ্ধি, ক্লান্তি বা মেজাজ পরিবর্তনে সহায়তা করতে পারে। ফাইটোলাক্কা, ফাইটোলাক্কা অলস লিম্ফ্যাটিক নিষ্কাশন এবং দুর্বল চর্বি বিপাকের সাথে যুক্ত পেটের চর্বি কমাতে কার্যকর। বারবেরিস ভলগারিস, বারবেরিস ভলগারিস হজম এবং যকৃতের সমস্যা সম্পর্কিত ওজন বৃদ্ধির জন্য সহায়ক। এটি ভালো বিপাক এবং ডিটক্সিফিকেশন প্রচার করে, যা পেটের চর্বি কমাতে সাহায্য করতে পারে। ইগনেশিয়া, মানসিক চাপ, শোক বা উদ্বেগের ফলে পেটের চর্বি জমে গেলে ইগনেশিয়া ব্যবহার করা হয়। এটি মানসিক চাপের কারণে হজমের ব্যাঘাত এবং হরমোনের ভারসাম্যহীনতায় সাহায্য করতে পারে। আয়োডিয়াম, আয়োডিয়াম এমন ব্যক্তিদের জন্য সহায়ক যাদের বিপাক ক্রিয়া দ্রুত কিন্তু তবু পেটে ওজন বৃদ্ধির প্রবণতা রয়েছে। থাইরয়েড বা বিপাকীয় হার ভারসাম্যহীন হলে এটি উপকারী হতে পারে। ম্যাডোরিনাম, ম্যাডোরিনাম হরমোনের ভারসাম্যহীনতা বা মানসিক ব্যাঘাতের সাথে সম্পর্কিত ওজন বৃদ্ধির জন্য দরকারি। এটি প্রায়শই নির্দেশিত হয় যখন একজন ব্যক্তির পেট এবং নিতম্বের চারপাশে চর্বি জমা করার প্রবণতা থাকে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।